হ্যাঁ, তাহলে টক্সিক সাবস্টেন্স এটার সাথে বি কেয়ারফুল, ঠিক আছে, মাস্ট কি সেফটি মেইনটেইন অবশ্যই করতে হবে। হ্যাঁ, রাইট, সাবস্টেন্স দ্যাট আর সাইন অফ পয়জনাস if we touch them or inhale them, ঠিক আছে, they may be causes harm or body, ঠিক আছে, যেগুলা কারা কারা বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, মেথানল, ঠিক আছে, এগুলো সাবস্টেন্স। দেখো দুইটা মজার জিনিস, একটা মিথানল আর একটা ইথানল, ঠিক আছে, ইথানল মানুষ খায় আর মিথানল খাইলে পড়ে যায়, দুটোই অ্যালকোহল। ইথানল কি বলতো, ইথানল যে মানুষ মদ খায় না, মদটাই হচ্ছে ইথানল। আর মিথানল হচ্ছে একটা কার্বনের ব্যাপার, সেটা শিখবো লাস্ট চ্যাপ্টারে আছে এটা নিয়ে বলবো, ঠিক আছে। তো কি করে আবার আমাদের ইথানল অনেক কাজে লাগে, ডিরেক্ট ইথানল সাপ্লাই করলে মানুষ কি করবে, চুরি করে খাওয়া শুরু করবে। কি করে ইথানলে মিথানল মিক্স করে না, যখন মিক্স করে দেবে ওটা খাইলে তো মরবে, জানে তখন ওরা খায়। এবার মাঝে মাঝে ইউজ হয়, পেপার পর কিনা আমি জানি না, মাঝে মাঝে খবর আছে অমুক জায়গায় স্কিনের জন্য এটা যে কেমিক্যাল ডাস্ট, হ্যাঁ সরি সিমেন্ট ডাস্ট, লাইট অ্যাসিড, মানে যেগুলো অ্যাসিড মানে হাই অ্যাসিড হলে তো ওটা একবারে ডিরেক্ট করে দেবে। সিমেন্ট ডাস্ট লাগলে আসলে এখানে সিমেন্ট ডাস্ট বলতে যে কোন সিমেন্ট ডাস্ট বলতেছে, হয়তো অন্য কোনো কিছু হয়, এই সিমেন্টের কথা বলছো কেন কিছু হয় না, বাইরে থেকে কোনো কিছু হয় না, ইন্টারনাল প্রতিফলন মেকালেস শর্ট অ্যান্ড লং টার্ম হার্ম, মানে এটা খাইলে মরে যাবা, আর এটা হইলে স্বাস্থ্যের ক্ষতি হবে, মানে অনেক বেশি ক্ষতি হবে লং টার্ম, ঠিক আছে। দুটোর ডিফারেন্স কি বুঝছো, সাধারণত টক্সিকের ডিফারেন্স বুঝছো, ঠিক আছে। আচ্ছা, দে মে এফেক্ট আওয়ার ব্রেথিং সিস্টেম, মে কজ ডিজিজ অ্যান্ড ক্যান্সার, ঠিক আছে। এইটা নিয়ে সবাই জানেন, মিথানলটা সেটা নিয়ে আলাদা আলোচনা করছি, এই জন্য আমি এরা সবাই অ্যারোমেটিক, মেডিকেল কিন্তু একবার না ক্যান্সার এবং কি করতে পারে আমাদের, এটা নেক্সট জেনারেশনের ক্ষেত্রে মানে তোমার ক্ষতি করবে তোমার নেক্সট জেনারেশন কিভাবে করবে, সাধারণত এটা এই রেডিয়েশন কি করে আমাদের মানে বংশগতি, মানে কি বলে আমাদের নেক্সট জেনারেশনে আমাদের যে হেরিডিটিগুলো যায়, বৈশিষ্ট্যগুলো যায়, কিসের মাধ্যমে, নেক্সট জেনারেশন। মনে করো তোমার বাবা থেকে তোমার মধ্যে আসছে, তোমার থেকে তোমার সন্তান দেবে, এটা একটা প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত তোমার মধ্যে তো থাকবে, তোমার দিনটাই তো তোমার সন্তান ক্যারি করবে না, তাহলে তোমার সন্তানটাও বিপদ হবে, দেখা যাবে যে একটা হয়ে যাবে, জিনিসটা খুবই খারাপ। সেই জন্য বলে যে যা যুদ্ধ করো পারমাণবিক যুদ্ধ করি না, ঠিক আছে। এরা কারা হতে পারে, এটার নাম কমন নাম ইউরেনিয়াম, নাম শুনছো, ইউরেনিয়াম আর রেডিয়াম, এই দুটো আছে, আরও যায় পোলোনিয়াম। পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক দুটা বোমাই করছে, ও ছাড়া তো আর হয় না, আর এখন পর্যন্ত নিউক্লিয়ার অ্যাটাক হয়নি, হ্যাঁ ঠিক আছে, হইতে দেয় না, হইলে তো স্যার অনেক বড় ক্ষতি হবে, যদি হয় তাহলে পৃথিবী ডিস্ট্রয় হবে। দেখা গেছে যে কিয়ামতের আলামতের বর্ণনায় আছে যে পৃথিবীতে মানে কিয়ামতের আগে এমন হবে যে পৃথিবীতে 6 মাস সূর্য উঠবে না, 6 মাস উঠবে না, সূর্য তো উঠবে কিন্তু 6 মাস সূর্য দেখা যাবে, সূর্য কখন দিনের বেলা দেখা যাবে না, 5 মিনিট এরকম। এখনকার পৃথিবীতে যে নিউক্লিয়ার ওয়েপন্সগুলো আছে সবগুলো যদি একসাথে এক্সপ্লোশন করে দেওয়া হয় তাহলে এত পরিমাণে ক্লাউড তৈরি হবে যে এই ক্লাউডগুলো পরিশোধিত হইতে 6 মাস লাগবে, 6 মাস কোনো সানলাইট আসবে না, ওই 6 মাস সানলাইট না আসে, পৃথিবীর তাপের সোর্স কি, সানলাইট। চিন্তা করো পৃথিবীতে কোনো কাজ পারবে, গাছ যদি গাছ আছে এতগুলো আমাদের পৃথিবী থাকবে, এই জন্য বলে যে যা করো নিউক্লিয়ার কিন্তু চলে বানায় রাখো, ঠিক আছে বানায় রাখো, দুটো বানায়, ঠিক আছে। আমরা খাবো মেটাল বললাম না, করেছি বলতে এটার এক্সাম্পল গুলো কি স্যার, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর তো অনেক কিছুই আছে, সবগুলোই পরিবেশের জন্য ক্ষতিকর, ঠিক আছে। এখানে কোনো প্লাস্টিক হতে পারে, লিড এন্ড মার্কারি, হ্যাঁ লেড আর মার্কারি, হ্যাঁ লেড আর মার্কারি এটা হতে পারে, প্লাস্টিক হতে লিড পারে, এন্ড মার্কারি কি মানে এগুলো কি, ঠিক আছে। তারপরে কি বলছে, উইচ অফ দ্য অ্যাক্টিভিটিস আন্ডারস্ট্যান্ড all the stand and when done when done with excess is harmful to our environment and to the
তার মানে কি বলতে বেশি হয়ে যায়। দুইটা, হ্যাঁ মানে দুইটার মধ্যে বই শব্দ অ্যাক্টিভিটি, দুইটার মধ্যে হ্যাঁ মানে কোন অ্যাক্টিভিটিটা যদি এক্সেসিভ করি এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করে। তাহলে অবভিয়াসলি কি কেমিক্যাল ফার্টিলাইজার এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করে, এটা তো খাচ্ছি, এটা তো আবার শরীরের জন্য ক্ষতি করে, নট এনভায়রনমেন্ট। আর এই যে কেমিক্যাল ফার্টিলাইজারটা যদি আমরা কি করি পরিবেশে দিয়ে দিলে, তাহলে এটা কি হবে, যদি আমরা এক্সেসিভ ইউজ করি তাহলে কি হবে, ইয়া রেইন ওয়াটার এটা কি হবে, ওয়াশ আউট ইনটু রিভার, then it fish and other aquatic animals. Basically, আমরা কি করবো, ঘুরে ফিরে আবার ওই মাছ দিয়ে খাবো, তাই ঘুরে ফিরে যে কেমিক্যাল আমরা মাটিতে দিলাম ওই আমরা, ঠিক আছে। তো এই জন্য এটার এক্সেসিভ ইউজ করা। আচ্ছা বুঝছো, এটা নিজের ভাষায় তুলে বলে লিখবা, এগুলো আপনাকে বানানোর কিছু নাই, ঠিক আছে। তাহলে এটা আমরা বললাম এখানে দিচ্ছে, এটা বললাম, ঠিক আছে। শর্ট কোশ্চেন দিতে আছে, তো যে যে টপিকগুলো বললাম সুন্দর করে পড়বা, বই বলবা, বই ভালো করে বলবা, বই থেকে বললেই ইনশাআল্লাহ পাবা। গাইডে দেখ বাইরে গাইড, ঠিক আছে। আচ্ছা আজকে একটা বলাইলাম নাকি, প্রথম দিন কেমন বলাইলাম আমি জানি না, বুঝছো। হ্যাঁ তারপরে যে সরাসরি বললাম, না তারপর ভালো লাগে না, ঠিক আছে। লজ্জা করলে তাহলে নেক্সট হচ্ছে স্টেট অফ ম্যাটার। এখান থেকে আমাদের পড়াশোনা আছে, এগুলো আমরা জানি, সরি এগুলো আমরা জানি না। তারপর হচ্ছে যে পার্টিকেলগুলো কীভাবে থাকে, ঠিক আছে। সলিডের পার্টিকেলগুলো কি তুমি নিয়ে, হ্যাঁ কম্পাউন্ডটাকে কী বলবো আমরা, ভাইব্রেশন বলবো, তারা ভাইব্রেশন করে। লিকুইডের পার্টিকেলগুলো হচ্ছে এর থেকে একটু দূরে থাকে, ঠিক আছে, ফার ডিস্টেন্স, কিন্তু কাইনেটিক এনার্জি একটু বেশি। এদের থেকে কাইনেটিক এনার্জিটা একটু বেশি, এবং এর কম্পাউন্ডগুলো ওটা যেমন কাপে এটা রেডি করো, এটা আগে করা ছিল। তাহলে আমরা ডিফিউশন থেকে নেক্সট দিন ইনশাআল্লাহ শুরু করি, ঠিক আছে। ডিফিউশন আছে, তারপরে কি আছে, বাট ব্যাকিং অ্যান্ড বয়েলিং, সেই আর এই চেবিং আর এখানে আর একটা আছে সামনে বসে। তো প্রথমত এটা করবা সেগুলো, আর আমি যদি 80 মিনিট, তো আমার সিস্টেমটা হচ্ছে যে আমি একটা চ্যাপ্টার শেষ করবো, তারপর আরেকটা করবো, মানে একটার মাঝে আরেকটা দিতে হবে, ঠিক আছে। এবং তুমি আমি যে পড়াগুলো দেবো, মানে যে একদিন বললাম একটা চ্যাপ্টার শেষ, এরকম মোটামুটি একটা চ্যাপ্টার সর্বোচ্চ একদিন বা দুদিন, সে জবই হয়, খুব বড় চ্যাপ্টার হলে 3 দিন, ঠিক আছে। তো যেটা পড়াবো পড়ে রাখবা, আমি ধরবো পড়া দিবা, যদি ঠিক মতন পড়ো তাহলে দেখবা যে আমার কথাগুলো যদি অ্যাসেপ্ট করতে পারো, ঠিক মতো পড়তে পারো এবং মনে রাখতে পারো, তাহলে রেগুলারলি তুমি ক্লাস করো। আর যদি ফাঁকিবাজি করো তাহলে আবার আগে উঠতে পারো, ঠিক আছে। তার মানে এটা পড়ায় লাভ নাই যদি কি করো।